এক গ্রামে ছিল গরিব কিন্তু পরিশ্রমী এক চাষি, নাম আব্দুল। জমি কম হলেও তার স্বপ্ন ছিল একদিন সে এমন কৃষক হবে যাকে সবাই মনে রাখবে। কিন্তু জীবনটা মোটেও সহজ ছিল না। জমি ছোট, বীজ কম, সারও নেই, তবু আল্লাহ ভরসা। মেহনত করলে ফসল হবেই। শোনো, তোমার কষ্ট দেখে আমার মন কেঁদে ওঠে, কিন্তু আমরা যদি হাল না ধরি সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে? হাহা, চিন্তা করো না, মেহনত কখনো বৃথা যায় না। এইভাবেই দিন কেটে যায়। চাষি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত খেটে যায়। আরে আব্দুল, শুনলাম তুমি নাকি একটা ছোট জমিতে সার ছাড়া ফসল ফলাইতেছো। এত কষ্ট করে কি হবে? এই ছোট জমি দিয়ে ধানগম মানুষ খায় নাকি? ঠিক বলেছ, একদিন সব ব্যর্থ হবে। সার ছাড়া ফসল চাষ করলে কি আর ফসল হবে? তাছাড়া বেচারা সার কেনার টাকা পাবে কোথায়? ভিখারিদের কাছে কি টাকা থাকে? ভাই, তোমরা হাসো, কিন্তু আমি বিশ্বাস করি মাটিতে ঘাম ঝরালে একদিন সোনার ফসল হবেই। এই কথা শুনে অনেকে অবাক হয়, আবার কেউ কেউ মনে মনে তার দৃঢ়তা দেখে শ্রদ্ধা করতে শুরু করে। বৃষ্টি যতই আসুক, ঝড় যতই বইুক, আমি কাজ থামাবো না। আব্বা, তুমি ভিজে গেলে অসুস্থ হয়ে যাবে। বাবা, জন্ম গরিব ঘরে, কষ্ট তো করতেই হবে। এই কষ্টের ফলই একদিন তোমাদের সুখে জীবন দেবে। তারপর আব্দুল বৃষ্টির ভিতরে কাজ করতে থাকে এবং তার ছেলে বাড়িতে চলে যায়। আহ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এক ভারে ফসলে ভরে গেছে। এত শস্য আগে কোনোদিন দেখিনি। সৃষ্টিকর্তার আশীর্বাদে এত কষ্ট তোমার সার্থক হলো। পরিশ্রম করলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। আরে, এত ফসল কেমন করে হলো? তুমি তো কোনো সার দাও নাই। সঠিকভাবে পরিশ্রম করলে এবং ধৈর্য আর বিশ্বাস, এই তিনটিই মানুষের সবচেয়ে বড় শক্তি। চাষির ফসল শুধু তার পরিবারকেই সুখ দেয়নি, পুরো গ্রামকে বাঁচিয়েছে। যারা আগে তাকে হাসত, তারাই এখন তার কাছ থেকে শিখতে চায়। আব্দুল, তুমি আমাদের সবার জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ালে। তোমার মেহনত প্রমাণ করেছে গ্রাম বাংলার আসল শক্তি হলো কৃষক। আমি একা নই, আমরা সবাই মিলে গ্রামকে বদলাতে পারি। আসুন একসাথে কাজ করি, একমাত্র কৃষি আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। এভাবেই এক সাধারণ চাষি হয়ে উঠল গ্রামের গর্ব। তার গল্প শেখায়, কষ্ট করলে সাফল্য আসবেই, হাল ছাড়া মানেই হার, কৃষক ছাড়া পৃথিবী টিকে না।